আজকেও অনেক রোদ উঠে গেছে। বৃষ্টির অপেক্ষা করতে করতে বৃষ্টি তো আর হচ্ছে না, তবে গতকাল বিকেলবেলা আকাশটা একটু অন্ধকার করে এসেছিল, ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল, ভালোই লেগেছে। কিন্তু ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়েছে, তেমন কোনো বৃষ্টি হয় নাই। আর ঢাকাতে শুনছি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই চুলাতে একটু আম সিদ্ধ দিয়েছি, কুচি কুচি করে কেটে একটু আম সিদ্ধ দিয়েছি। সেটা হলো একটু চাটনি, আমের চাটনি বানানোর ইচ্ছা আছে। কাঁচা পাকা আম আর কি, দেখেন হলুদ হয়ে গেছে। আর কি যেন বলে, আজকের রান্নার আয়োজনে কী কী আছে সেটা একটু ঝটপট দেখিয়ে দিই। আমার প্রতিবেশী এক ভাবি তার নিজের গাছের মূলা শাক, এই যে দেখেন এইভাবে কাটাকুটি করে, তারপর একদম ধুয়ে কাটাকুটি করে একদম বক্সে করে এরকম পাঠিয়েছে। তো এখন মূলা শাকটা যে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, খেতে কিন্তু অনেক বেশি মজা। কিন্তু আমার ঘরে তো চিংড়ি মাছ ছিল না, সে কারণে আপনাদের ভাইয়াকে বললাম অল্প করে একটু চিংড়ি মাছ এনে দেওয়ার জন্য। মূলা শাকটা ভাজি করব আর কি। আর এখানে মেয়ের জন্য চিকেন নিয়েছি, গতকালকের রান্না অনেক কিছুই রয়ে গেছে। আর হচ্ছে এই তো শাকটা রান্না করার জন্য এখানে চিংড়ি মাছ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু আছে। তো ঠিক আছে, রান্না বান্না শুরু করি, থাকেন আমার সাথে। মূলা শাক রান্না করার জন্য চলে আসলাম। আমি কিন্তু সবসময় বলে থাকি, শাক পাতা রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ, রসুন, তেল এগুলা কিন্তু একটু পরিমাণে বেশি লাগে, তাই না বলেন? পেঁয়াজ রসুনটা এই যে দেখেন একটু হালকা ব্রাউন কালার হয়েছে, ঠিক এই সময় এসে কি করব, চিংড়ি মাছটা দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দেব। এখন আবার একটু ভালো করে ভেজে নেব। এভাবে যে কোনো শাক পাতায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এভাবে সরিষা শাক ভাজি করে খেয়েছিলাম, এত বেশি মজা হয়েছিল, এত মজা হয়েছিল। সরিষা শাক, মূলা শাক, তারপর কি বলে আরও কয়েকটা শাক আছে, এভাবে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। ভাবির দেয়া শাক, ওমা রে কত শাক দিয়েছে, একদম ঠেসে ঠেসে দিয়েছে, বাপ রে বাপ। দেখেন বক্সটা কত গর্ত। আর এখন কি করব, পরিমাণ মতো একটু লবণ দিব। আর চিংড়ি মাছটা যখন ভেজেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, সেটা আবার একটু বাদ পড়ে গেছে। আর এখন এইটুকুন দিলাম, যদি লাগে তাহলে পরে দিব। কারণ শাক পাতা প্রথমে দেখা যায় অনেকগুলা, কিন্তু রান্না করতে করতে শাক পাতা একদম অল্প একটু হয়ে যায়। একটু ভালো করে মিক্সড করে দিই। একদম সার ফরমালিন সব কিছু ছাড়া মূলা শাক। শাকটা রান্না হয়ে গেছে, বুঝছো বাবু? আজকে শাক পাতা কে দিয়েছে জানো? ওই যে মান্নান আঙ্কেলের ওয়াইফ আছে না, ওই আন্টি পাঠাইছে, বুঝছো, নিজেদের গাছের। তারপরে কেটে ধুয়ে রেডি করে, কি মজা না? এ ধরনের রেডিমেড শাক পাতা পাওয়া গেলে প্রতিদিন শাক পাতা খেতাম আর কি। আমার তো শাক পাতা কাটাকুটি করতে অনেক বেশি কষ্ট লাগে। মূলা শাক রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য চলে আসলাম। আমি সব সময় একটা একটা রান্না করি, একটা একটা শেয়ার করে ফেলি। রান্নাঘরটা অনেক বেশি ছোট, আর এভাবে শাক পাতা রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা। তো ঠিক আছে, চলে যাই পরবর্তী রান্নায়, থাকেন আমার সাথে। আজকে চিকেন রান্না করার জন্য এখানে সরিষার তেল আর সয়াবিন তেল দুইটাই ব্যবহার করেছি। ওই যে পাকানো যে বলছে আম্মু, সরিষার তেলের ফ্লেভারটা নাকি তার কাছে খুব বেশি ভালো লাগে। তো
তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ, তারপর কি যেন গরম মশলা সব কিছু দেওয়া হয়েছে। এটা ব্রাউন কালার হলে আদা রসুন বাটা আর অন্যান্য যাবতীয় মশলা আমি আমার টেস্ট মতো দিয়ে দিব। তারপর আবার আসছি। রান্না করছিলাম আর মা মেয়ে গল্প করছিলাম। এত এত রোদ, মানে কি বলবো, বাহিরে গেলে শরীরটা একদম জ্বালাপোড়া শুরু হয়ে যায়। আমার মেয়েটা বলছে, আম্মু বাহিরে গেলে মনে হয় শরীরের মধ্যে কে যেন মরিচের গুঁড়া লাগাই দিয়েছে, এত বেশি বেশি জ্বালাপোড়া হয়। তারপর আবার এটাও বলছে যে যখন আবার একটানা অনেক বৃষ্টি হয় বা মেঘাচ্ছন্ন থাকে সেটাও ভালো লাগে না, কারণ চারপাশে এত কাদা পানি হয়ে যায়, তখন জনজীবনে অনেক ভোগান্তিও তৈরি হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, মানে ঝোল দিয়ে দিলাম, এটা ফোটানো পানি ব্যবহার করেছি। সুন্দর লাগছে বাবু। তারপর নামানোর আগে জিরার গুঁড়া কয়েকটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। এখন ধীরে ধীরে এটা রান্না হবে। দেখো পেঁপে গাছে বসে কি সুন্দর পাখি ডাকছে। এই দৃশ্যগুলাই আমার কাছে খুব বেশি বেশি ভালো লাগে। আর এই যে দেখেন, চিকেন রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য ঝটপট চলে আসলাম। আজকে একটু স্পাইসি করে রান্না করেছি। আর চিকেন ভুনা বলেন বা কষা বলেন, এটা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি বেশি মজা লাগে, তাই না বলেন? আজকের চিকেনটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে। খেয়াল করে দেখবেন, সব বাচ্চারাই কিন্তু চিকেনটা মানে প্রতিদিন দিলে প্রতিদিন খেতে পারবে, তাদের কাছে এত এত প্রিয়। আর এদিকে আপনাদের ভাইয়া বলছিল যে লাউ এনেছিলাম, লাউটা তো বুড়া হয়ে যাচ্ছে, জলদি করে রান্না করে ফেলো। আর উনি আবার চিকেন খেতে খুব একটা ভালোবাসে না এবং খায়ও না। আমি যদিও খুব একটা পছন্দ করি না, কিন্তু তারপরও রান্না করার পর এক পিস তো খাওয়াই হয়। তারপর সকালবেলা রুটি পরোটা দিয়ে চিকেন খেতে ভালোই লাগে। আর লাউ কিন্তু একটু ঝাল কম হলে খেতে ভালো লাগে। আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়েছি, আদা রসুন বাটা, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া। সব তরকারি কিন্তু কটকটে ঝাল খেতে ভালো লাগে না। আর আরেকটা বিষয় হচ্ছে, খুব বেশি বেশি কচি লাউ সহজে সিদ্ধ হতে চায় না। এ বিষয়টা খেয়াল করেছেন কিনা জানি না, আমি খেয়াল করে দেখলাম আজকে যে লাউটা আমি রান্না করার জন্য নিয়েছি, লাউটা একদম বেশি বেশি কচি ছিল, কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লেগেছে। আমি খুব ভালো করে কষাই নিয়ে তারপর এখানে অল্প করে একটু পানি দিয়েছিলাম। তারপর দেখেন কত সুন্দর টকবক করে রান্না করে নিচ্ছি। সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এই সুযোগে ঝোলটা একটু শুকায় গেছে। লাউ তরকারি একটু ঝোল ঝোল খেতেই কিন্তু বেশি মজা, তাই না? আর লাউটা এমনিতে সিদ্ধ খুব একটা মানে তুলতুলে হয়ে যায় নাই, কিন্তু খেতে অনেক মিষ্টি মিষ্টি ছিল আর কি। তো যাই হোক, লাউয়ের গল্প তো অনেক করা হয়ে গেল। তারপর ওই যে সকালবেলা প্রথমেই যে আমি আম সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আবার একটা ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিচ্ছি আর কি। ছাঁকনি দিয়ে ছাঁকতে গিয়ে অনেক বেশি হয়রানি পেরেশানি লেগেছে আমার, মানে অনেকটা সময় লেগেছে। তারপর দুপুরে রান্না বান্না কাজকর্ম করে আবার এসব করতে একদম ইচ্ছা করে না, কিন্তু মনে হলো একটু আচার, টক মিষ্টি, চাটনি বানিয়ে রাখলে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব কিছু দিয়ে খাওয়া যায়। আবার খুদের ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এখানে আমি আচারের যে মশলা আছে, 5 ফোড়ন, তারপর শুকনা মরিচ, তারপর কি যেন তেজপাতা, এগুলা একটু হালকা করে টালা দিয়ে নিলাম। তারপর গুঁড়া করে নিলাম, আধা বাটা গুঁড়া আর কি। তারপর বিট লবণ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, এগুলা তো আছেই। আর এই যে ছাঁকনি দিয়ে ছাঁকতে ছাঁকতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এতটা সময় লেগেছে, বিরক্ত ধরে গেছিলো আমার। তারপর বেশ খানিকটা সরিষার তেল গরম করে নিলাম। তারপর আদা রসুন বাটা দেওয়ার পর দেখলাম একদম ফেনা ফেনা হয়ে গেছে। তারপর এটার মধ্যে ছেঁকে রাখা যে আম আছে সেটা দিয়ে দিলাম।
আর এখন খুব ভালো করে তেলের সাথে মিক্সড করে নিব। তারপর চিনি দিয়ে দিলাম। আসলে অনেকটা সময় ধরেই কিন্তু ধীরে ধীরে রান্না করেছি, অতটা সময় তো আর আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না। আমি জাস্ট কি দিয়েছি সেই ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর এখানে আবার কি দিলাম, এখানে হচ্ছে বিট লবণ আর নর্মাল যে লবণ আছে সেটা আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম। এখন খুব ভালো করে উল্টে পুল্টে ধীরে ধীরে জাল করে করে মিশিয়ে নেব। তারপর কি করব, ওই যে আধা ভাঙা করে যে আচারের মশলা গুঁড়া করে রেখেছে সেটা এখন দিয়ে দিব। তারপর বেশ খানিকটা সময় ধরে আবার জাল করে তারপর আচারটা বানাই নিব। আরেকটা বিষয় হচ্ছে যে কোনো আচার প্রথম জালে কিন্তু সম্পূর্ণ টেস্টটা আসে না। আমি এটা 2 দিন আবার অল্প অল্প করে জাল দিয়ে এটা মানে একটা পাকা পোক্ত টেস্ট আনার জন্য একটু বেশি জাল পড়লে আচারটা খেতে মজা হয়। তো যাই হোক, আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন ধীরে ধীরে আচারের কালারটা কিন্তু লালচে হয়ে গেছে, এটা আরও জাল করতে হবে। আর আজকে অনেকটা সময় ধরে রান্না করেছি, বিরক্ত ধরে গেছে, এই জন্য আর দেখালাম না আর কি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।